Dear students, look at here everyone. Features, amphibia, reptilia, apes, mammalia. আমরা আগের দিন ভার্টিব্রেটস এর যে 7টা ক্লাস আছে সেই 7টা ক্লাসের 3টি ক্লাস যেটা ফিশ রিলেটেড আমরা পড়েছি কন্ড্রেকথিস, অ্যাক্টিনোপটেরেজি, সার্কোপটেরেজি এবং রেস্ট 4 আমরা চেষ্টা করলাম যে তাদের মধ্যে একটা কম্পারেটিভ স্টাডি করার জন্য এবং সেই কম্পারেটিভ স্টাডিটা এমন হবে যে একটার সাথে একটা ডিফারেন্স চাইলে একটার সাথে একটা কম্পেয়ার আসলে কিংবা একটা আরেকটার চেয়ে কেন ভিন্ন ডিফারেন্ট এটা যদি আসে কিংবা ইন্ডিভিজুয়াল ফিচার্স যদি আসে সবগুলোই যেন আমরা পাই সেজন্য একটা কষ্ট করে হলেও আমাদের একটা বড় একটা কাজ আমরা করলাম। দেখে কঠিন মনে হতে পারে, আমরা একটা একটা করে যাই। আইডেন্টিফাইং স্পেসিস, এখন পর্যন্ত টোটাল আইডেন্টিফাইং স্পেসিস ইন অ্যামফিবিয়া 7171, রেপটাইলিয়া 9831, রেপটাইলিয়াতে 9831 আর এইপসে হচ্ছে মোর দ্যান 10,000, এইপসের মধ্যে আছে মোর দ্যান 10,000 এবং ম্যামালিয়াতে অ্যাপ্রক্সিমেটলি 6,000। তাহলে একটা ফিচার হয়ে গেল আইডেন্টিফাইং ফিচার্স। নোন অ্যাজ, তারা কি নামে পরিচিত? আমরা জানি যে অ্যামফিবিয়া, অ্যামফিবিয়ান নামে পরিচিত বিকজ দে লাভ টু ইট ইন দ্য they love to live in the aquatic and terrestrial land, so they are known as the amphibian. They are known as the creeping, বুকের উপর ভর দিয়ে চলে, and reptile and flyer, তারা উড্ডয়নশীল, তারা উঠতে পছন্দ করে, আর অ্যাডভান্স ব্রেইন টাইপ তারা known as অ্যাডভান্স ব্রেইন bird animals, mammalia. নেচার, তারা কোল্ড ব্লাডেড আর বাকি সবগুলো হচ্ছে ওয়ার্ম ব্লাডেড অ্যানিমাল ইন ডিফারেন্ট পার্টস। আর বডি এবং স্কিন গ্ল্যান্ডুলার, মানে গ্ল্যান্ড থাকে, বিভিন্ন ধরনের গ্ল্যান্ড, আমরা তো অনেক ধরনের গ্ল্যান্ড দেখি, আমরা যদি ফ্রগ চিন্তা করি তাহলে তাদেরও কিন্তু গ্ল্যান্ড থাকে, এই জন্য তারা হচ্ছে গ্ল্যান্ডুলার। আর রেপটাইলিয়া হচ্ছে তাদের বডিটা হচ্ছে ড্রাই থাকে এবং স্কিন কাভার্ড থাকে উইথ স্কেলস, স্কিনটা স্কেল দ্বারা কাভার্ড থাকে আমরা লিখেছি। আর এইপসের হচ্ছে বডি কাভার্ড উইথ ফেদার, তাহলে ফেদার দিয়ে তাদের বডিটা কি থাকে? কাভার্ড থাকে। আর ম্যামালিয়াতে আমরা যদি দেখি বডি হচ্ছে গ্ল্যান্ডুলার, স্কিন কাভার্ড উইথ হেয়ার। ম্যামালিয়া, আমরা যদি হিউম্যান বিংস চিন্তা করি আমাদের অনেক ধরনের গ্ল্যান্ড আছে আমাদের বডিতে এবং সেই গ্ল্যান্ড গুলো কিন্তু অনেক বিভিন্ন ধরনের ফাংশনাল অ্যাক্টিভিটিস তারা কমপ্লিট করে এবং হেয়ার, আমাদের স্কিনের বাইরে হেয়ার থাকে, কাভার্ড থাকে, এটা একটা ইম্পর্টেন্ট পার্টস। এবার যদি আমরা দেখি হার্টেরটা অনেকবার আসে, বিশেষ করে অ্যামফিবিয়ার ক্ষেত্রে আসে। 3 চেম্বার, তাদের মধ্যে চেম্বার যেহেতু 3টা, আমরা জানি যে 4 চেম্বার হলে 2টা অ্যাট্রিয়াম এবং 2টা ভেন্ট্রিকল থাকে, কিন্তু এদের ক্ষেত্রে আমরা দেখছি 2টা অ্যাট্রিয়াম এবং 1টা ভেন্ট্রিকল থাকে, 3 চেম্বার হার্ট। আর এদেরটা হচ্ছে ইনকমপ্লিট, হ্যাঁ ইনকমপ্লিট 4 চেম্বার, বাট একটা এক্সেপশন আছে এখানে, ক্রোকোডাইল এক্সেপশন। এটা এক্সেপশন কেন? ক্রোকোডাইল এক্সেপশন কারণ ক্রোকোডাইলের মধ্যে 4 চেম্বার কমপ্লিটলি থাকে, ভেরি ইম্পর্টেন্ট, এটা আমি লিখতে তখন ভুলে গেছিলাম। দেখো ইনকমপ্লিট 4 চেম্বার থাকে হার্ট, বাট ক্রোকোডাইলের ক্ষেত্রে কিন্তু কমপ্লিটলি 4 চেম্বার থাকে। আর এই 4 চেম্বার, ম্যামালিয়া 4 চেম্বার, যাদের 4 চেম্বার থাকবে তাদের 2টা অ্যাট্রিয়াম থাকে এবং 2টা ভেন্ট্রিকল থাকে স্বাভাবিকভাবে। আর এর পরের পার্টটা যদি আমরা দেখি রেসপিরেটরি অর্গান যেটা আছে, রেসপিরেটরি অর্গান অ্যামফিবিয়ার ক্ষেত্রে লার্ভাল স্টেজে তারা গিলস দ্বারা রেসপিরেশন করে আর ম্যাচিউর অবস্থায় তারা লাংস দিয়ে রেসপিরেশন করে, তাহলে গিলস এবং লাংস, আর বাকি সবারটাই হচ্ছে লাংস দ্বারা তারা রেসপিরেশন কমপ্লিট করে। ফিটের ক্ষেত্রে আমরা দেখি যে ফ্রন্টাল পার্টে যদি একটা ফ্রগ চিন্তা করি তাদের সামনে 4 ফিঙ্গার থাকে সফট এবং পিছনে 5 ফিঙ্গার্স থাকে, এটা অনেকবার ভাইবাতেও জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে মনে রেখো। আর এরা হচ্ছে 5 ফিঙ্গার্স এক্সেপ্ট স্নেক, কিছু কিছু স্নেক আছে যাদের কোনো ফিঙ্গার থাকে না, কিছু কিছু ক্ষেত্রে থাকে। আর এইপসের হচ্ছে ডাবল ফিট থাকে, আমরা জানি 2টা পা থাকে উইথ ফিঙ্গার্স থাকে। আর ম্যামালিয়াতে কখনো যেমন হিউম্যান বিংস হচ্ছে 2 ফিটেড এবং 4 ফিটের হচ্ছে আমরা যেমন টাইগার, লায়ন। এই জন্য আমরা একটু খেয়াল করে দেখো, আমরা যে জায়গাতে ছিলাম যে এখানে বললাম যে এদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস আছে, সেটি হচ্ছে যে এক্টোথার্মিক স্পেশাল ফিচার্স। অ্যামফিবিয়াতে স্পেশাল ফিচার্স হচ্ছে তারা এক্টোথার্মিক। এক্টোথার্মিক মানে হচ্ছে উইথ আউটার এনভায়রনমেন্ট দে ক্যান অ্যাডজাস্ট দেয়ার বডি টেম্পারেচার, তাদের বডি টেম্পারেচারটা তারা বাইরের পরিবেশের সাথে কি করতে পারে?
অ্যাডজাস্ট করতে পারে, এই জন্য তাদেরকে বলা হচ্ছে এক্টোথার্মিক। ঠিক আছে, এবং শুধু তাই নয়, তারা লার্ভাল স্টেজে তারা অ্যাকোয়াটিক, তারা ওয়াটারের মধ্যে থাকে, আর ম্যাচিউর স্টেজে তারা কিন্তু অ্যাম্ফিবিয়ান, মানে ওয়াটার এবং টেরেস্ট্রিয়াল ল্যান্ড দুই জায়গাতেই কিন্তু তারা থাকতে পারে। এটা একটা ইম্পর্টেন্ট ফিচার্স। এবার যদি আরেকটা দেখি যে রেপটাইলিয়ার স্পেশাল ফিচার্স গুলো কি কি লিখেছি। এগ কাভার্ড বাই হার্ড শেল, আমরা এদের যে এগ গুলো দেখতে পাওয়া যায় সেগুলো হার্ড শেল দ্বারা কাভার্ড থাকে। আর আরেকটা ফিচার্স দেওয়া হচ্ছে যে এদের কোনো লার্ভাল স্টেজ নেই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এনি কম্পিটিটিভ এক্সাম, এমসিকিউ। ঠিক আছে, তার মানে তাদের কোনো লার্ভাল স্টেজ নেই, রেপটাইলিয়াতে কোনো লার্ভাল স্টেজ নেই। আর এইপস এর মধ্যে আমরা দেখি যে বিগ একটা স্পেশাল ফিচার্স, ইনস্টেড অফ ম্যান্ডিবুলার, instead of mandible or teeth there is no teeth, so beak is there, and active digestive system, very very important, so that খুব দ্রুত যারা যে ধরনের খাবারই খায় না কেন পাখিদের খাবার খুব দ্রুত হজম হয়, যার কারণে পাখিরা সারা দিন ধরে একটু একটু করে হলেও সব সময় তাদের সামনে খাবার দিলেই তুমি দেখবা যে তারা কিন্তু খাচ্ছে, খাবার দিলেই খাচ্ছে। তার মানে তাদের ডাইজেস্টিভ সিস্টেমটা অনেক বেশি অ্যাক্টিভ এবং খুব কুইকলি ডাইজেশনটা হয়ে যায়। আর ম্যামালিয়াতে পিনা একটা স্পেশাল ফিচার্স, যেটা কানের বাইরের দিকে পিনা থাকে, এগুলো আমরা দেখি, এবং ভিতরের দিকে স্মলেস্ট টাইপ অফ 3 বোন থাকে, মেলিয়াস, ইনকাস এন্ড স্টেপিস। That is not mandatory for you now, and it is in the chapter 6 when we will go to there, then we discuss. So this one is very important. Also the pinna and short bone is in the air, and RBC have no nucleus. Since the RBC is the very important and prominent features, so RBC is absent. In the RBC there is no nucleus here, and in the seed cell and RBC there is no nucleus. It is very important for any competitive exam, so remember that one. These are the special features. So on the basis of this one, identifying species, the number known, what they known as, nature, how cold-blooded, warm-blooded, body and skin glandular, dry, body covered with feather, glandular skin with hair, heart 3 chambered, 2 atrium, 1 ventricle, incompletely 4 chambered except crocodile, 4 chambered, respiratory organ, larval stage, gills, mature stage, lungs, other all the lungs. Feet, frontal 4 fingers, back 5 fingers except some types of snake, 2 feet, 2 and 4 feet. Special features, ectothermic, larval stage, aquatic, mature stage, amphibian, egg covered with hard shell, no larval stage, beak instead of teeth, active digestive system, pinna and short bone in the air, and in RBC there is no nucleus. In this way তুমি যদি এটা মনে রাখো ফিচার্স গুলো, তাহলে খুব সহজেই তাদের মধ্যে কম্পারেটিভ স্টাডিটা করতে পারবে। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। কিছু এক্সাম্পল আমরা এখানে লিখেছি, মানে হচ্ছে অ্যাম্ফিবিয়াতে হপ্লোব্যাট্রাকাস টাইগেরিনাস, পোলা ব্যাং বা কুনো ব্যাং, তোমরা এগুলো নাম শুনে থাকবা। ফ্রগ, একদম ওয়ান কাইন্ডস অফ ফ্রগ। সালামান্ড্রা মানে হচ্ছে স্যালামান্ডার, তোমরা তো চেনো। এরপরে হচ্ছে নাজা হচ্ছে গোকরা সাপ, এক ধরনের সাপ। গাভিয়ালিস গাঞ্জেটিকাস মানে কুমির, ক্রোকোডাইল। এটা হচ্ছে রেপটাইলিয়ার এক্সাম্পল। এবার যদি এইপসে দেখি, পেজার ডোমেস্টিকাস, পেজার বার্ডস, চড়ুই পাখি। প্যাভোক্রিস্টেটাস হচ্ছে পিকক বা ময়ূর। আর ম্যামালিয়াতে আমরা লিখেছি হোমোসেপিয়েন্স, মানুষ, আমরা সবাই জানি। আর প্যান্থেরা প্যান্থেরা লিও বা প্যান্থেরা টাইগ্রিস লিখতে পারো, সিংহ, বাঘ। হ্যাঁ, এই ধরনের আমরা সায়েন্টিফিক নেমগুলো কিন্তু লিখতে পারি। তাহলে দুটো করে এক্সাম্পল দিলেও কিন্তু হয়ে যাবে। তাহলে এই যে ডিটেল স্টাডি, আশা করি তোমরা সবাই পেরেছো।